وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা বলছেন আয়াতের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। দেখুন আল্লাহ তাআলা আমরা তার ইবাদত কেন করব, একটা তো হচ্ছে তার হুকুম, এটাই মূল কথা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন মানুষদেরকে লক্ষ্য করে এবং জিন জাতিকে লক্ষ্য করে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জিন সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো কি বলেন? ইবাদত করা। এখন আল্লাহ তাআলা খলাকতু বলেছেন, আমি সৃষ্টি করেছি। আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন তাহলে ইবাদত করতে হবে কার বলেন? আল্লাহর। এটা যুক্তিসঙ্গত কথা, এটা স্বাভাবিক একটি বিষয়। সৃষ্টি যেহেতু তিনি করেছেন ইবাদত করতে হবে তার। আল্লাহ তাআলা এই যে তার ইবাদত, আমরা বলেছিলাম ইবাদতের মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার কথা মানা। আল্লাহ তাআলা কি মানা বলেন? আল্লাহ যা বলেছেন তা মানা, এটা হচ্ছে ইবাদত। এখন এই ইবাদতের যে বিষয়টা, এটা অনেকগুলো বিষয় আছে। ইবাদত একটা শব্দ, এর বিশালতা ব্যাপকতা এটা আমরা হয়তো অনেকে জানি না বা বুঝি না। তো এখন এই যে ইবাদতের যে বিষয়টা, এটা আমাদেরকে বুঝতে হবে যে ইবাদতটা আসলে কি জিনিস। তো এটা সংক্ষেপে আমরা বলেছি যে ইবাদতের মূল বিষয়টা হচ্ছে কি করা বলেন? আল্লাহ তাআলার কথা মানা, এটা হচ্ছে ইবাদত। দেখেন আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালক, তোমরা কান পেতে শোনো, আলা খুব খেয়াল করে তোমরা শোনো। আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা, খুব মনোযোগ দিয়ে আমি আল্লাহর কথা শোনো। দুটা শব্দ আল্লাহ বলে দিয়েছেন কি? আলা লাহুল খালক, সৃষ্টি হচ্ছে আল্লাহর, সব কিছু কুল কায়নাত, পুরো পৃথিবী, যা দেখি যা দেখি না সব কিছুর ব্যাপার আল্লাহ বলছেন আলা লাহুল খালক, সব কিছু সৃষ্টিকার বলেন আল্লাহ। অন্য আয়াতে বলেছেন সূরা মুমিন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, যে তোমাদের রব আল্লাহ তিনি খালিকু কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের স্রষ্টা হচ্ছেন তিনি। বলেন সুবহানাল্লাহ। মাটির নিচে পানির নিচে এমন অনেক প্রাণী রয়েছে, অনেক কিছু আছে যা আমরা চোখে দেখি না, যা দেখি তা সব কিছুই কার সৃষ্টি বলেন? আল্লাহর সৃষ্টি। এখন আল্লাহ বলছেন আলা লাহুল খালক, সব সৃষ্টি কার? আল্লাহর। এরপর আল্লাহ বলছে ওয়াল আমর, এবং না এদের কথাবার্তা বলছেন মানে আলোচনা আপনারা করতে পারবেন না, চুপ করেন না আপনারা। এই ওয়াজটা যখনই হয় তখন চিল্লাপাল্লা শুরু মসজিদে, কোনো গুরুত্ব নেই। তো আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি হচ্ছে আমার। আলা লাহুল খালক, আমি সৃষ্টি করেছি। ওয়াল আমর, হুকুমটা চলবে কার বলেন? আমার। আল্লাহ এটা বুঝাচ্ছেন যে আমি যেহেতু সৃষ্টি করেছি, অন্য এখানে দুনিয়াতে কেউ আমার এই পৃথিবীতে আমার সৃষ্টি এই জগতে আর কেউ মাতবাড়ি করতে পারবে না। কথা কি শুধু বুঝতেছেন আপনারা? আমার এই এই তোমরা যা দেখো আমার যে জগৎ, কত যে জগৎ আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই পৃথিবীটার কথাই চিন্তা করেন। বিজ্ঞানীরা কিছুদিন আগে বের করেছে যে সূর্যের মধ্যে বিশাল একটা গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তের মধ্যে আমাদের এই পৃথিবীর মধ্যে মতো অনেকগুলো পৃথিবী ঢুকে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি না কত পৃথিবী যে কত দুনিয়া যে কত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। তো আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, এক কথা তোমরা বুঝো যে সব সৃষ্টি যেহেতু আমার, হুকুম মানবা কার বলেন? আমার। এই সোজা কথাটা, এটা তো না বোঝার কিছু নাই, কি বলেন ঠিক কিনা? আমি সৃষ্টি করেছি আমার, এই পৃথিবীতে অন্য কাউকে আমি মাতবরি দেই নাই, সর্দারি দেই নাই যে আমার হুকুম বাদ দিয়ে অন্য কাউটা মানবা। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন দেখেন, আমরা সাধারণত মানুষের যে আমরা কথাগুলো মানি কয়েকটা শ্রেণীতে আমরা বিভক্ত।
সর্বপ্রথম যে বিষয়টি এই পৃথিবীতে দেখেন, আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি আপনি বলতে পারবেন? সেটাও একটা ইবাদত। সেটি হচ্ছে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খেয়াল করবেন সবাই, ওয়াকাদা রাব্বুক, তোমাদের রব আদেশ করেছেন, ফরজ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র তার ইবাদত করবা। কার ইবাদত করবে বলেন? আল্লাহর। আর কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে, খেয়াল করেন আয়াতের মধ্যে, ইবাদতের সাথে মাতা পিতার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই জিনিসগুলো আল্লাহ এনে আল্লাহ বলছেন আমার ইবাদত যেরকম ফরজ, ঠিক মাতা পিতার সেবা করা, মাতা পিতাকে দেখাশোনা করা, তাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো আমি আল্লাহ ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, ওয়া লিওয়ালিদাইক, এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কৃতজ্ঞতার সাথে, শুকরিয়ার সাথে অন্য মা বাবার শুকরিয়াটাকে আল্লাহ জুড়ে দিয়েছেন, যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে মাতা পিতার সেবা করা, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর শুকরিয়ার পর আল্লাহ স্থান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে মানে আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি পড়া? সময় মতো নামাজ পড়া। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইবাদতের পরে এটা সর্বাধিক প্রিয় ইবাদত আল্লাহর কাছে, সময় মতো নামাজ পড়া। এরপর হলো তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা ইসলাম মাতা পিতাকে দিয়েছে যে আল্লাহর ইবাদতের পরে তাদের সেবা যত্ন করতে হবে। সেই মাতা পিতাও যদি কোনো সময় আল্লাহর হুকুমের বাইরে কোনো আদেশ করে, মাতা পিতার হুকুম মানা যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন সূরা আনকাবুত, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় একটি আয়াতে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি তাম পৃথিবীর সমস্ত মানুষকে ইনসান বলেছেন, ওয়াসাইনাল মুসলিমিন বলা হয় নাই। আমি ওয়াসাইনাল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষকে আদেশ করেছি বিওয়ালিদাইহি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, তারা যদি তোমাকে জোরাজুরি করে, জবরদস্তি করে, লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করতে, মাতা পিতা যদি কি করে, আমি আল্লাহর সাথে কাউকে শিরিকের কথা বলে, যে আল্লাহর সাথে একজনকে শরিক করো, মূর্তি পূজার কথা বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে মানুষের তোমাদের কোনো জ্ঞান নেই, কারণ আমি মূর্তি পূজার কথা আমি আল্লাহ পাক বলি নাই, এটার বিপক্ষে আমি আল্লাহ। ফালা তুতিহুমা, তাহলে তোমরা মাতা পিতার অনুসরণ করবা না, কথা মানবা না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতে, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ওনার মার নাম ছিল হেমতা বিনতে আবি সুফিয়ান। হেমনা ওনার মার নাম। ইসলাম গ্রহণ করার পরে দারুণ মর্মাহত হয়েছিলেন তার মা, খুব কষ্ট পেয়েছেন। ছেলেকে বলছে, ছেলে শোন এদিকে আয়, তুই তোর বাপ দাদার ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করেছিস, মুহাম্মদের কথা শুনেছিস, তুই যদি তোর বাপ দাদার ধর্মে ফিরে না আসিস, মুহাম্মদকে ত্যাগ না করিস, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব, আমি মুখে ভাতও, রুটি যা তখন খাবার ছিল, খাবারও মুখে দেব না, পানিও মুখে দেব না, আমি অবস্থায় মারা যাব। আর মারা গেলে সমাজের লোকেরা তোকে নিন্দা করবে, তোকে গালাগালি করবে যে তোর কারণে আমি মারা গেছি। মার প্রতি অগাধ ভালোবাসা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাসের, খুব ভালোবাসতেন মাকে তিনি।
3 দিন পর্যন্ত তার মা মুখে কোনো খাবারও দেয় না, পানিও দেয় না। গেছে মার কাছে, গিয়ে বলছে, মা তোমাকে আমি একটা কথা বলি। বলে, বল। তোমার দেহে তো এখন একটা প্রাণ আছে, সেটা বলছো মারা যাবা, তাই? তোমার দেহে যদি 100টা প্রাণ থাকতো আর আমাকে যদি বলতা যে বাবা এই 100 বার আমি মারা যাবো, তুই ইসলাম ধর্মটা ত্যাগ কর, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য সেটা সম্ভব ছিল না। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রবের সামনে, আল্লাহর সামনে তোমার হুকুমকে আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে শিরিকের কথা বলেছো, অথচ আল্লাহ শিরিকের বিপক্ষে বলেছেন, আল্লাহ মূর্তির বিপক্ষে কথা বলেছেন। সুতরাং তুমি আমাকে মূর্তি, আমার বাপদাদার যে ধর্ম মূর্তি, সেটা কথা বলছো আমাকে। তোমার ভিতরে 100টা যদি প্রাণ থাকতো, রূহ থাকতো, একটা একটা করে বের হয়ে যেত, আমি দৃশ্য দেখতাম, তারপর আমি ইসলাম ত্যাগ করতাম না। বলেন সুবহানাল্লাহ। এটা বলছো, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, তোমাদের কাউকে যদি মাতা পিতা জবরদস্তি করে, কি বলে, জোরাজুরি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্যে, তাহলে মা বাপের কি করা যাবে না? কথা মানা যাবে। কারটা মানতে হবে? বলেন। কথাটা কি স্পষ্ট হয়েছে আপনাদের? এটা গেল মা বাপ। 2 নম্বরে আসেন, আমরা যা করি সমাজে, আমি সেটাই বলছি আপনাদেরকে। 2 নম্বরে সমাজে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি আমরা দুনিয়াতে কথা মানি যারা আমাদের নেতা, আমাদের শাসক, রাজা, তাদের কথা আমরা মানি। আল্লাহ তাআলা এবার কি বলছে খেয়াল করে শুনুন। সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর কথা মানো, আর কার কথা মানো? রাসূলের কথা মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর বলে 2টা ভাগ করেছেন আল্লাহ, একটা হলো শাসক আর একটা হলো উলামায়ে কেরাম। আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, শাসকদেরকে মানবে, আলেমদেরকে মানবে। কথা কি পরিষ্কার হয়েছে আপনাদের? এখন আসেন, এই শাসকদের ব্যাপারে আমি আপনাদের 2-1টা কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শাসকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খুব খেয়াল করে সবাই শুনবেন। আমরা কিন্তু কথায় কথা আমরা বলি যে আমরা শাসকদেরকে আমাদের মানতে হবে। হ্যাঁ, অবশ্যই মানতে হবে, এটা আল্লাহ নিজেই কোরআনে হাদিসে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, খেয়াল করে সবাই শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। খুব খেয়াল করে হাদিসটা শুনবেন, এদিক ওদিক কেউ তাকাবেন না কিন্তু। এইটা আমরা অনেকে বুঝি না, এই যে এখান থেকে বুঝে যান হাদিস থেকে কে কি বললো, সমাজে তাকাবেন না। তাকাবেন কার দিকে? আল্লাহ এবং তার রাসূল কি বলেছে সেটা হাদিস থেকে শোনাচ্ছি আপনাদেরকে। বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তার সমস্ত কিতাবে অনেক আলোচনা এসেছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, যেহেতু সময় কম, সব আলোচনা করা যাবে, শুধু সংক্ষেপে বলছি, একটু খেয়াল রাখবেন। আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিল্লাহি ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ, রাহুল বুখারী ওয়া মুসলিম। হাদিসের জগতের সবচেয়ে বিশুদ্ধ 2টি কিতাব বুখারী, মুসলিম। এই 2টি কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাসন কর্তৃপক্ষ যারা, রাষ্ট্র যারা চলায়, যারা নেতা যারা, তাদের নির্দেশ পালন করা প্রত্যেকটি মুসলমানের জন্য আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে তো খুশি হয়ে গেছে যে আমার দলের কথা মনে করতেছে এখানে, কবেন না বাইরে যে হুজুর আজকে আমার দলের কথা কইছে এখানে। উল্টা পাল্টা, শুধু উল্টা পাল্টা বোঝে, যা কবে তার ওই পরে কি আছে এটা দেখেন, আর হাদিসে কি আছে ওইটা দেখেন না। হুজুর আমার সরকারের কথা ইসলাম বলেছে, আর এবার তোর কথা বলছে এখানে। এটা পুরা পৃথিবীর মুসলমান শাসকদের কথা বলছে, বাংলাদেশের শাসকদের শুধু একটা নাম ধরে বলা হয় নাই। পাকিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, লেবানন, মিশর, সকল শাসকদের ব্যাপারে বলা হয়েছে। কি বলেছেন? আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারআতিল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য সমকালীন শাসককে মানা আল্লাহ বলেছেন ফরজ। তাদের কথা শুনবা, তাদের কথা মানবা। বলেন সুবহানাল্লাহ। ফীমা আহাব্বা ওয়া কারিহা, শাসক তোমাকে এমন কথা বললো যেটা তোমার ভালো লাগুক, মনোপুত হোক, তোমার মন চাক আর না চাক, সেটা তোমাকে অবশ্যই মানতে হবে।
সুবহানাল্লাহ বলবেন না? এইটুক শোনার পরে বাইরে দৌড়ে শুধু উল্টাপাল্টা কথা কইেন। সরকারের কথা আল্লাহ মানতে হয়েছে, সরকার যা করবে তাই মানা যাবে? কি বলে রসুল শোনেন, মনে করেন কতটা মানা লাগবে? একটা দেশের শাসক সেনাবাহিনী শাসকের অধীনে না, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তো সেনাবাহিনী, সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু সবসময় দায়িত্বে থাকে দেশের প্রধানমন্ত্রী, এটা আপনি খেয়াল রাখবেন। সব দেশের অবশ্য বাংলাদেশে সেনাবাহিনী কোনো সদস্য যদি রোজা ছাড়া অন্য কোনো সময় যদি নফল রোজা রাখে, কর্তৃপক্ষের অধিকার আছে তার নফল রোজা ভাঙিয়ে দেওয়ার। বলেন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা ইসলাম শাসকদেরকে এবং নেতাদেরকে দিয়েছে। সেই শাসক আর নেতাও কিন্তু ওই ধরনের হতে হবে, বল্টু মার্কা যেগুলো আছে এইগুলো না। আল্লাহর ভয় যে শাসকদের, হযরত ওমর, হযরত আবু বকর, এই ধরনের শাসক হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? রসুল বলেছেন তারা যে কথা বলবে তোমার ভালো লাগুক আর না লাগুক, শাসকদের কথা মানা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রসুল কি বলছে তাকানে দিকে, খুশি হওয়ার কারণ নাই। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি শাসকেরা কোনো গুনাহের কথা বলে, রসুল বলেছেন ফালা সামআ ওয়ালা তা, তাদের কোনো কথা শোনাও যাবে না, মানাও যাবে না। কথা পরিষ্কার? আমারে মনে করেন, সে আমারে বলল যে হুজুর কোন নেতা এলাকার অমুক জায়গা অমুক অনুষ্ঠান গান হবে, সরকারের আদেশ, আমার জন্য যাওয়া জায়েজ? আপনার হুকুম মানে আমার জন্য কবিরা গুনাহ, আমার আল্লাহটা মানতে হবে, গান হারাম হারাম, কারো সরকারের কথা মানা যাবে না। অমুক জায়গায় ফুল দেওয়া লাগবে, সুযোগ নেই, ইসলাম ফুল দিতে নিষেধ করেছে। তো মারা গেছে দোয়া করো, ফুল দেওয়া আবিজাবি সমস্ত স্থান ইসলামের মধ্যে নাই। তাহলে কোন সরকার যদি, সেটা যে দেশের সরকারই হোক, জনগণকে যদি গুনার কথা বলে, সেই কথা মানা যাবে? মানা যাবে। যদি ইসলামের শরিয়া অনুযায়ী কথা বলে, তাহলে সে শাসকের কথা মানা ফরজ। আর যদি শরিয়ত বিরোধী কথা বলে, তাহলে সেটা মানা কি বলেন? কবিরা, হারাম। এবার আসেন আলেমদের ব্যাপারে। কোন আলেম যদি এমন কোনো কথা বলে যেটা ইসলামে নাই, বাংলাদেশে এটা অহরহ হচ্ছে। চট্টগ্রামে একজন পীর সাহেব আছে, নাম বলতে চাই না আপনাদের সামনে, সে পীর সাহেব বলেছে সে এমপি, তার বংশধরের লোক, সে এখন এমপি নির্বাচন করে কোন একটা দল থেকে, না খবরের নাম বলেন আপনারা, সে বলেছে তাদের ওই দরবার থেকে ইসলাম মানার কোনো প্রয়োজন নাই, যে ধর্মের লোকে আমার কাছে মুরিদ হবে সে নাজাত পাবে। নাউজুবিল্লাহ, বইটা আমার কাছে আছে, আমি শুধু বইটা আনি না, ওজন তো বইটা। আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, খুব খেয়াল করে শুনবেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, ফালাই ইউকবালা মিন, আমি সে ধর্ম গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, তার মানে জাহান্নামে যাবে। তুমি এমন কোন পীর সাহেব আসলা যে তোমার দরবারে গেলে সব মাপ, তুমি জান্নাতে দিতে পারবা? সৈয়দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ পাক জান্নাতের চাবিকাঠি দেন নাই, আর তুমি কোথাকার করো পীর। তো এই সমস্ত আলেমরা যারা উল্টাপাল্টা কথা বলে, তাদের কথা মানা যাবে না? কোন আলেমদের কথা মানা যাবে? দেখেন সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। আয়াতের অর্থ হচ্ছে যে তারা ইত্তাখাযু, তারা গ্রহণ করেছে, তারা খ্রিস্টানেরা, আহবারহুম ওয়া রুহবানাহুম, তাদের সন্ন্যাসী, তাদের ঠাকুর, তাদের পাদ্রীদেরকে, আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় নেতাদেরকে তারা রব বানিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামকে তারা রব বানিয়েছে, আমি আল্লাহরে বাদ দিয়া। এই আয়াতটা শুনে আপনার হাতেম তাই নাম শুনেছেন অনেকে। হাতেম তাই দারবীর ছিলেন, তার ছেলে আদি ইবনে হাতেম তাই, যিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করে তিনি রসুলের সামনে এসে বসলেন, এই আয়াতটা তিনি তেলাওয়াত করেছেন। রসুল, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কথাটা কিভাবে বললেন যে আমরা আমাদের ঠাকুরদেরকে, আমাদের পাদ্রীদেরকে, তাদেরকে আমরা আল্লাহরে বাদ দিয়ে তাদেরকে আমরা রব বানি। রসুল তখন তাকে বসাইলেন, বলে বসো আমার সামনে। আদি শোনো, তোমাদের ধর্মীয় গুরুরা এমন অনেক হালাল জিনিস আছে না যেগুলো তারা হারাম করেছে,
এবং এমন অনেক জিনিস হারাম আছে না যেটা হালাল করেছে? বলে হ্যাঁ, তা তো করেছে। বলে হ্যাঁ, এই যেটাকে আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম করা, এবং যেটাকে আল্লাহ হারাম করেছে সেটাকে হালাল করে, যে আলেমরা যে কাজটা করেছে এর অর্থই হলো আল্লাহকে বাদ দিয়ে আলেমদের ইবাদত করা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোনো আলেমের কথা বাস বিচার করা ছাড়া মানা যাবে, মানা যা বললো তাই আপনি মানবেন। আল্লাহ তো বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোনো আলেমের কথা নির্দ্বিধায় মানা যাবে না। কি বলে ঠিক কিনা? বর্তমান যে প্রেক্ষাপট, কোনোভাবেই কোনো আলেমের কথা নির্দ্বিধায় মানা যাবে না। তাহলে পরিষ্কার হয়ে গেল, মানতে হবে কার? আল্লাহর কথা। মা বাপেরটা পরে, নেতাদেরটা পরে, আলেমদেরটা পরে, কারটা মানতে হবে? আল্লাহ এবং তার রসুলের কথার সাথে যদি মা বাপের কথা মিলে, শাসকদের কথা মিলে, আলেমদের কথা মিলে, তাহলে তাদের কথা মানা যাবে। কারণ তারা নিজের কথা না, তারা কার কথা বলতেছে? আল্লাহর কথা। এখন এইটাই আপনারা সব জায়গায় বুঝেন, স্কুলের টিচার, ক্লাসের শিক্ষক, যত সমাজে যা আছে দেখতেছেন আপনারা, সব কিছু এখন বুঝে নেন যে একমাত্র আল্লাহ এবং তার রসুল যে ধরনের কথা বলেছে সেই কথাগুলো যারা বলবে সেই কথা মানা যাবে। এর বিপক্ষে যারা বলবে কোনোদিন তাদের কথা মানা যাবে না। কথা পরিষ্কার? এবার আসে 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ইবাদত। এবার তাকার এদিকে। ইবাদতের যে রূপ, ইবাদতের রূপ আছে, যেমন নামাজ, সালাত, এটা সবচেয়ে বড় ইবাদত। সবচেয়ে বড় কি বলেন? এটা একটা রূপ। এইটাই শুধুমাত্র কিন্তু ইবাদত না, যাকাত একটা ইবাদতের রূপ, হজ একটা ইবাদতের রূপ। এগুলো আল্লাহ করতে বলেছেন। এগুলো কি করতে বলেছে বলেন? এইগুলা মানা, এটা হলো ইবাদত। এগুলো মানে কি বলেন? ইবাদত। আর ধোঁকা, প্রতারণা, শয়তানি, বদমাশি, ঠকবাজি, আইল ঠেলা, জমি দখল করা, মিথ্যা দিয়ে কারো চাকরির নাম দিয়ে টাকা নেওয়া, এগুলো সবগুলা সওয়াবের কাজ। ধোঁকা দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতই না। নাউজুবিল্লাহ বলবেন না? ধোঁকা আছে সমাজে, আছে না নাই? যে গিয়ে দেখেন পেঁয়াজ বাংলাদেশে অভাব নাই। পেঁয়াজের কোনো অভাব আছে বাংলাদেশে? সব গুদাম জাত করেছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে। সত্য বললাম না মিথ্যা বললাম? পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাও জনগণ কি দিবে না? আজ কিন্তু ওমর থাকতেন এই যে শিল্পপতিদের যে রাস্তায়, চৌরাস্তায় না, এরকম চৌরাস্তায় লাঠি দিয়ে পিটাইয়া পাড়া ল্যাংরা করে ফেলতো ওমর। তোর শিল্পপতি সমস্ত রাখ এক জায়গাতে। দুঃখজনক, আমরা সেই ধরনের কাউকে আমরা পাই না। কি বলে? সব এক। বিচার কার কাছে দিবেন? রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা মানুষকে ধোঁকা দেয় তারা কিনা আমার উম্মত। আপনি ধোঁকা দিলেন, দিয়ে আবার মসজিদ বানাইলেন 5 তলা, একবার টাইলস করে। আপনার খেয়াল রাখেন, হাদিস থেকে যে আপনার 5 পয়সার কোনো দাম নাই। আপনি বাপ, আপনি মা, আপনাকে আল্লাহ বলেছেন পিতা মাতা আপনি হয়ে তোমরা সন্তানের অধিকারগুলো আদায় করে দাও, সন্তানের যে অধিকার সেগুলো আদায় করে দাও। অথচ আপনি মারা যাওয়ার আগে সন্তানকে আপনি ঠকাইলেন। আপনি তো মনে করলেন যে আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, হাদিস আমি অনেক কিছু। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ামাল ওয়াল মারআতু বিতাআতিল্লাহি 60 সানাতান সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত ফায়ুদাররানি ফিল ওয়াসিয়া ফাতাজিবু লাহুমান নার। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, কোন মা বাপ যদি 60 সানাতান বিতাআতিল্লাহি 60 সানা, 60 বছর, কয় বছর? 59 বছর যদি আমার ইবাদত করে, ইবাদতের মধ্যে মসজিদ বানানো আছে, মাদ্রাসা বানানো আছে, গরিবকে খাওয়ানো আছে, উপকার আছে, সব আছে, হজ আছে, সব আছে, এত কিছু থাকার পরেও সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, যখন তাদের মৃত্যু আসলো, মৃত্যুর সময় ঘনিয়ে গেল, ফায়ুদাররানি ফিল ওয়াসিয়া, ওসিয়ত করতে গেলে ছেলেকে জিতিয়ে দিল আর মেয়েকে ঠকিয়ে গেল, আমার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন ফাতাজিবু লাহুমান নার, ওই মা এবং বাপ দুইটাকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবেন। আছে না নাই? কপালে দাগ পড়ছে এরকম, ছেলেরে জিতাই গেল আর মেয়েরে ঠকাইছে না, এরকম নাই? এরপর আবার 10 জন মৌলবি খাওয়ায়, কোরআন খতম করে 5 পয়সা আপনি মৌলবির পেটটা পুজো হবে, তাছাড়া কিছু হবে না। মৌলবি চালাক আছে, খাওয়ার সময় দোয়া করবে তোমার বাপের নামে, রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা, আমার মা বাপের জান্নাতে দাও। চালাক আছে মৌলবিও, তোমারটা খাইলো, খাইয়ে নিচের মা বাপের জন্য দোয়া করলো। এই জন্য আমার ভাই, ইসলাম এমন জিনিস নয়, এটি হিন্দুজম নয়, এটি খ্রিস্টান ধর্ম নয় যে মন্দিরে গিয়ে ঠুকঠাক করে মাথা দিলেন আর চলে আসলেন, এটা ইসলাম।
সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সব কিছু নিয়ে ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ। এখানে শয়তানি বদমাশি আর নিজের মতো করে ইসলাম মানার কোনো সুযোগ নাই। তাহলে ঠকবাজি না করা, প্রতারণা না করা, কাউকে না ঠকানো, এটাও ইবাদত। এটা আল্লাহ নিষেধ করেছেন, আপনি কাছে যাবেন না, এটা আপনার জন্য ইবাদত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেগুলো করতে বলেছেন এগুলো করা, আর যেগুলো নিষেধ করে সেগুলো থেকে এটা আল্লাহ বলছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আমি আমার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছি কোনটা কোনটা করবা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা যেটা নিষেধ করেছে আমার রসুল সেটা থেকে তোমরা ফিরে থাকো, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইবাদত, বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত যদি করো, আমি আল্লাহ বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন। এখনকার হুজুর ফিলিস্তিনে মারে আল্লাহকে দেখেন, আল্লাহ সবই দেখে। তা আপনি আমি যে ধরনের শয়তান মার্কা মুসলমান, এই ধরনের মুসলমানকে আল্লাহ সাহায্য করবেন না। নাবুদ বলেছেন আমি যা বলেছি প্রত্যেকটা হুকুম মানো, মানবার সাহায্য তোমার চাওয়া লাগবে, আমি আল্লাহ তো দেখতেইছি, আমি সাহায্য অটোমেটিকলি আসবে, বলেন না সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন, তিনি ইরানের মাদিয়ান একটা জায়গা আছে, দুইটা মাদিয়ান আছে। একটা হলো আপনার সৌদি আরবের শেষে তাবুকে একটা মাদিয়ান আছে যেখানে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আর একটা মাদিয়ান আছে যেটা ইরানের মধ্যে পড়েছে, পারস্যে যেটা ইরান, সেখানে সেই অঞ্চলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইরান আক্রমণ করবেন। তখন সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ইরান, যা এখন যখন আমেরিকা। মুসলমান সাহস কি জানেন? মাত্র ৩০০০ সৈন্য নিয়ে রওনা হয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সামনে দাজলা নদী, নাম শুনেছেন আপনারা? দাজলা গেছেন, গিয়ে দেখেন কাফেররা ভয় আগে নৌকো ঠোকে সব জ্বালাই দিচ্ছে, সাহাবারা পার হবে কিভাবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর সামনে দাঁড়ালেন। কিরকম ইবাদত গুজার ছিল আর মুসলমান কিরকম ছিল তাকান। সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর সামনে গিয়ে বললেন তার সমস্ত সাথীদেরকে নিয়ে, ওয়াল্লাহি লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়া, আমার সাথীরা মনে রেখে দিও, আমরা রাসূলের সাহাবী, অবশ্যই আজকে আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর বন্ধু, অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, কি বিশ্বাস ছিল আল্লাহর উপরে। ওয়ালা ইউযহিরান্না দীনাহু, এই ইসলামকে গোটা বিশ্বব্যাপী আল্লাহ প্রচার প্রসার ঘটাবেন। ওয়ালা ইয়াহজিমান্না আদুওয়া, আল্লাহ তার দুশমন থেকে পারস্যবাসীদেরকে আল্লাহ তাআলা কি করবেন? আজকে পরাজিত করবেন। দুইটা শর্ত, কয়টা শর্ত দেখেন, দুইটা কি বলেন? মা লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন, আমার সেনাবাহিনীর লোকেরা ইরাম দখল করার পর ওই দেশের কোনো নারীর সাথে জিনা করবে না, যেটা সাধারণত হয় জয় করার পরে। আর একটা আও যুনুবুন তাগলিবুল হাসানাত, তোমাদের যেন গুনার পাল্লাটা ভারী না হয়, পাপের পাল্লাটা যেন নিচে থাকে, আর নেকের পাল্লা যেন, ইবাদতের পাল্লা যেন উচ্চ থাকে, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইরা বলে রেডি? বলে রেডি? হ্যাঁ। ঘোড়াগুলোকে বলে আল্লাহু আকবার, বলো সবাই আল্লাহু আকবার বলে দাজলা নদীর উপর দিয়ে ঘোড়াগুলোকে সওয়ার চালিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। একটা ঘোড়ার খুর কারো গায়ে এক ফোঁটা পানি লাগে নাই, বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তবে হুজুর কিসা কাহিনী এগুলো আমার বিজ্ঞানে, তোমার বিজ্ঞান ধরবে না মাথায়, এখানে বিজ্ঞান খোঁজে এইগুলাতে ছাগল। তুই বিজ্ঞানে কি বুঝবি? তুই বিজ্ঞান বুঝিস? তুই তো সাধারণ বিজ্ঞানের ছাত্র। তুই যারা বিজ্ঞানী তারা ইসলামের ঘটনাগুলোকে বিশ্বাস করে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তুই তো সাধারণ বিজ্ঞানের ছাত্র, ক্লাসের ৪-৫টা পৃষ্ঠা পরে বিজ্ঞানের কথা কইস তুই। এটাই হচ্ছে ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। তাকান এদিকে, পাঠানোর পরে প্রচণ্ড খরা, রোদ প্রচণ্ড। আপনারা সবাই জানেন বাহরাইন আর সৌদি আরবের মাঝখানে ব্রিজ হয়েছে, আপনার নেটে সার্চ দিলে চলে আসবে, দেখবেন বড় ব্রিজ, সমুদ্র উপরে ব্রিজ করে, পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্রিজগুলোর মধ্যে এটা একটা। তখন তো ব্রিজ ছিল না, সাহাবায়ে কেরাম প্রচণ্ড গরম। আলা হাজরামি বলছেন আমরা সাহাবীরা আল্লাহ সাহায্য করবে, আল্লাহকে চাও। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে চাইলেন। কি বললেন? ইয়া হালিম, আল্লাহকে বলছে ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আজিম, ইয়া আলী, হে ধৈর্যশীল, হে মহান, হে সর্বোচ্চ আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য চাই। আসকিরা, তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দাও। সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নিজেরা পান করলেন, পশুগুলাকে, ঘোড়া গাদা যেগুলো ছিল পান করালেন, করে সামনে যায় দেখে বাহরাইনের সমুদ্রে আর কিচ্ছু নাই, কিভাবে পার হবেন? আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাদকে আল্লাহ সাহায্য করেছেন, আমরা তারই বন্ধু,
ঘোড়া চালিয়ে দাও বাহরাইনের সমুদ্র, পারস্য সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালিয়ে গেছে, ওপার হয়ে গেছে। আবু হুরায়রা বলছে সে লড়াইতে আমি ছিলাম, একটা ঘোড়ার খুরে পানি লাগে নাই। অবিশ্বাস্য ঘটনা। সেইখানে সাহাবায়ে কেরাম বলেছেন আমরা তো সেই মুসলমান যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর ইবাদত করছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, যে আল্লাহ তাআলা মুসার জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করেছেন, সে আল্লাহ আমাদের জন্য বাহরাইনের উপর এই সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? শর্ত হলো কি করতে হবে? গুনাহ করা যাবে না। কি করা যাবে না বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আপনি চাওয়ার সাথে সাথে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো কিচ্ছা কাহিনী না, এগুলা কিচ্ছা কাহিনী না, কৌতুক না, গল্প না, এগুলো এটা মুসলমানদের ইতিহাস। কবি ইকবাল যখন পাকিস্তানের জাতীয় কবি, উনি যখন দাজলা নদীর কাছে গেছিলেন, উনি একটা কবিতা পড়েছিলেন, আই মুজ দাজলা তু ভি পেহচানতি হে হামকো। হে দাজলার খরস্রোতা, হে দাজলার স্রোত, তুমি তো আমাদের মুসলমানদেরকে চিনো। আব তক তেরা দরিয়া আফসানা খা হামারা, আজও পর্যন্ত তোমার এই দাজলা নদী আমাদের মুসলমানদের ইতিহাসকে স্মরণ রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহ বলছে ইয়াকা নাস্তাইন, আমার ইবাদত করবো তো আকাশ থেকে আমার সাহায্য চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে, গুনাহকে চেষ্টা করতে হবে। মানুষ গুনাহ হবেই, আল্লাহকে তওবা করতে হবে, তবে আল্লাহ তাআলার সাহায্য মুসলধারে বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আমি আপনার সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে গুনাহগার যারা পাপী, আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার গুনাহগারদের সাথে চলবা না। ওয়ালা তারকানু, এটা রুকুনুন শব্দ থেকে এসছে। গুনাহগারদের প্রতি ঝোঁকা, তাদের প্রতি আকর্ষিত হওয়া, তাদের মধ্যে আকর্ষণ, তাদের প্রতি আকর্ষণ, তাদের প্রতি ভালোবাসা, তাদেরকে সমর্থন, তাদেরকে শ্রদ্ধা আল্লাহ নিষেধ করেছে। খবরদার যদি করো, তাদের সাথে চলো, ফাতামাসসাকুমুন নার, ওরা যেরকম জাহান্নামে যাবে তোমাকে জাহান্নামে আগুন স্পর্শ করবে। বলে নাউযুবিল্লাহ। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আমি আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী হিসেবে কিয়ামতের দিন পাবা না। তাহলে আমাদের উচিত হলো কি, আপনি দেখবেন আপনি ভালো মানুষ, আপনার ছেলেরা স্কুলে পড়ে, ভালো ছেলে, একটা ছেলে মদ খায়, ওই ছেলের সাথে আপনার ছেলেকে মিশছে, ও ভালো থাকবে? এখন থাকবে? এটা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এই জন্য সমাজে যারা পাপী, যারা বড় বড় পাপ, যারা, তাদের সাথে পাপে যাওয়া যাবে না, বাকি তাকে ইসলাম বুঝাইতে হবে। কি করতে হবে বলেন? ইসলাম, ভালোবাসা দিয়ে তাকে ইসলাম বুঝাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন।